জঙ্গলমহল এলাকাতে দু একটা হুমকি পোস্টার মাঝে মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এ রাজ্যে খবরের শিরোনামে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি সিপিআই মাওবাদীর উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। তার মানে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে মাওবাদীরা চুপ করে বসে রয়েছে। বাঁকুড়ার শিমলাপাল থেকে এক শীর্ষ মাওবাদী নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে এনআইএর তালিকাতে মোস্ট ওয়ান্টেড, আর তাকে ধরে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণাও করেছিল এনআইএ। এরপর পুরুলিয়া জেলা পুলিশ অভিযানে নামে, তারপর জালে সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর দা, তার কাছ থেকে উদ্ধার হয়েছে 9mm পিস্তল। যে এখানে আর্ম মুভমেন্ট করার একটা ইচ্ছে ছিল, তার সঙ্গে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করারও কিছু প্ল্যানিং ছিল। মেনলি এখানে রিক্রুটমেন্ট করে জঙ্গলমহলে আবার নতুন করে যে স্কোয়াড মুভমেন্ট সেটা করার উদ্দেশ্য ছিল। বেঙ্গল স্টেট কমিটি যেটা SC1 SC2 তার ইনচার্জ ছিল সিসি ইনচার্জ। আমাদেরকে ভেরিফাই করতে হবে, আমরা পিসিতে নেবো, পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ হবে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি এগুলোকে জেনে যাব। পুরুলিয়ার পুলিশ সুপার স্পষ্ট জানালেন যে জঙ্গলমহলের বুকে আবারও সশস্ত্র কার্যকলাপের ছক কষছে মাওবাদীরা। ধৃত এই সব্যসাচী ওরফে কিশোর দা বাংলাতে সংগঠন নতুন করে গড়ে তোলার দায়িত্বে ছিলেন। মানে তলে তলে আবারও ঘর গোছানোর কাজটা চলছে পুরোদমে। আরও একটা তথ্য আপনাদের দিই, শুধুমাত্র জঙ্গলমহলই নয়, কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সংগঠন বিস্তারের কাজ করছিলেন এই কিশোর দা। দেখুন, কিষাণজির মৃত্যুর পরেও যে এ রাজ্যে মাওবাদী সংগঠন শেষ হয়ে যায়নি, বরং পুনর্গঠিত হয়েছে, সেটা প্রমাণ করে এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরের নাম থাকাটা। সেই কিশোরকে গ্রেপ্তার করবার জন্য গত কয়েক বছর ধরে হন্যে হয়ে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্যের পুলিশ তারা খুঁজছিল কিশোরকে। শেষ পর্যন্ত সেই সফলতা তারা পেল পুরুলিয়ার বান্দোয়ানে। পুরুলিয়া জেলা পুলিশ এবং STF এর যৌথ অভিযানে গ্রেপ্তার হলো কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী, যিনি বর্তমানে সিপিআই মাওবাদী সংগঠনের রাজ্য সম্পাদক। সব্যসাচী গত 5 বছর জঙ্গলমহলের বাইরে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সংগঠন বিস্তারের কাজ করেছিলেন। উত্তরবঙ্গের মালদাতেও নজর দেন কিশোরদা। কিশোরদার নেতৃত্বে জঙ্গলমহলের সংগঠনের সদস্য সংখ্যাও বাড়ছিল। সম্প্রতি বাঁকুড়ার বাড়িকুল এলাকার আদিবাসী যুবকরা সিপিআই মাওবাদী দলে যোগ দেন। পুরুলিয়ায় পরিবেশ বাঁচাও আন্দোলনে কিশোরদার প্রভাব ছিল বলে খবর। এখন প্রয়াত মাওবাদী নেতা চণ্ডী সরকারের সাহায্যে নদিয়া এবং মুর্শিদাবাদ এলাকায় নতুন করে সংগঠন তৈরি করেন। করোনার সময় তার আগে CAA এবং NRC বিরোধী আন্দোলনকে কাজে লাগিয়ে দ্রুত সংখ্যালঘু এবং প্রান্তিক পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংগঠন বিস্তার করেন। কিষাণজির মৃত্যুর পর কার্যত অবিন্যস্ত হয়ে পড়ে সিপিআই মাওবাদীর এই রাজ্যের সংগঠন, এবং তার ফলে উত্তর পূর্ব ভারত থেকে ছত্তিশগড় পর্যন্ত যে করিডর, সেই করিডরটাই ভেঙে যায়। এরপরই দায়িত্ব পান কিশোর ওরফে সব্যসাচী গোস্বামী, রাজ্য সম্পাদকের দায়িত্ব, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। দায়িত্ব পেয়েই জঙ্গলমহলের বাইরে, যেহেতু জঙ্গলমহলে পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর অনেক বেশি, সেই জঙ্গলমহলের বাইরে বীরভূম থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার একদম সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় সংখ্যালঘু যুবক যুবতীদের টার্গেট করেন, যারা মূলত পরিযায়ী শ্রমিক। সেই শ্রেণীর মানুষের মধ্যে সংগঠন বিস্তার করেন, এবং করোনাকালে সংগঠন সব থেকে বেশি বিস্তার করেন, এবং সেখান থেকে রীতিমতো রিক্রুটমেন্ট হয়, যারা পরবর্তীতে উত্তর পূর্ব ভারত এবং ছত্তিশগড়ে গিয়ে ট্রেনিং পর্যন্ত নিয়েছেন, এমনটাই গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকাতেও সব্যসাচীর হাত ধরে সংগঠনের বিস্তার হয়। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দারা সব্যসাচীর কাজ কারবার নিয়ে রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে। এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে সব্যসাচী ওরফে কিশোরদার। তার মাথার দাম 10 লাখ টাকা। সব্যসাচীর বাড়ি উত্তর 24 পরগনার আগরপাড়ায়। 3 দশকেরও বেশি সময় সিপিআই মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। লালগড় আন্দোলনের সময় সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ করেছেন। সংগঠনের একাধিক প্রকাশনার দায়িত্বে ছিলেন। 2018-এ তাকে গোয়ালতোড় পুলিশ গ্রেপ্তার করে। পরে জামিন পেয়ে গোপনে কাজকর্ম চালিয়ে যান। উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে ঝাড়খণ্ড, ছত্তিশগড়েও মাওবাদী নেতাকর্মীদের দেখভালের দায়িত্বে ছিলেন। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে STF গ্রেফতার করে কিশোরের সঙ্গী প্রতীক ভৌমিককে। তারপরেই জঙ্গলমহলে গা ঢাকা দেন সব্যসাচী ওরফে কিশোরদা। সব্যসাচীকে জেরা করে এ রাজ্যে সংগঠনের বিস্তার সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাংলার বুকে তার মতো আর কে কে সংগঠন মজবুত করতে সক্রিয়, সেদিকেও নজর তদন্তকারীদের।
কোথাও একটা বড় মাথা ব্যথার কারণ যে কিশোর গত 5 বছরে এ রাজ্যে যে সংগঠন বিস্তার করে দিয়ে গেছে, সেই সংগঠন কিন্তু ভবিষ্যতে এ রাজ্যে এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের বড় মাথা ব্যথার কারণ হয়ে রইল। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার এবং অনির্বাণের রিপোর্ট, TV9 বাংলা। অনুন্নয়ন ক্ষোভকে হাতিয়ার করেই সমাজের প্রান্তিক মানুষকে দলে টানার চেষ্টা করেন এই মাওবাদীরা। জানা যাচ্ছে ধৃত সব্যসাচীর আনাগোনা ছিল উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা মালদাতেও। সেখানে কি কম ক্ষোভ আছে? পথশ্রী প্রকল্প নিয়ে দুর্নীতি, কাটমানির অভিযোগে তো আওয়াজ তুলেছেন সেখানকার সাধারণ মানুষ। পথশ্রীর বেহাল রাস্তা নিয়েই সরগরম মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক। পথশ্রী প্রকল্পে মালদায় 301টি রাস্তা তৈরি হওয়ার কথা। সব মিলিয়ে জেলায় 287 কিলোমিটার রাস্তা তৈরি। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের লতাশি গ্রামে 1170 মিটার রাস্তা তৈরি হয়। রাস্তা তৈরিতে 38 লক্ষ টাকা বরাদ্দ হয়। গ্রামবাসীদের অভিযোগ, শিডিউল না মেনেই রাস্তা তৈরি করেছেন ঠিকাদার, আর তার ফলে রাস্তা তৈরির 4 মাসের মাথায় কঙ্কাল সার চেহারা। দুর্নীতির জন্য আমরা বিক্ষোভ করেছি। আমাদের 4 মাস আগে এখানে রাস্তা তৈরি হয়েছে। রাস্তাটা হওয়ার কথা ছিল 6 ইঞ্চি, ঢালাই হয়েছে 4 ইঞ্চি। রাস্তাটায় পুরোপুরি দুর্নীতি করা হয়েছে। করেছে পঞ্চায়েত প্রধান, ব্লকের বিডিও। বাসিন্দাদের দাবি, এলাকা পরিদর্শনের পর নতুন করে রাস্তা তৈরির আশ্বাস দিয়েছিলেন বিডিও সাহেব বলে গেছিল যে 2 ইঞ্চি করে ঢালাই করে দেবো। এনএসকে বললো, প্রধানকে বললো, গ্রামে এসছে ভিডিও, একদিন এসছে, 2 দিন এনএস এসছে, নিজে এসে বলে গেছে আমাকে। রাস্তার হাল ফেরাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ, তারপরও কেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি? সরকারের বরাদ্দ টাকা যাচ্ছে কোথায়? এখানে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের লতাশি গ্রামে রাস্তা তৈরির দায়িত্বে থাকায় ঠিকাদারের বিস্ফোরক দাবি, কাজ দিতে চাইছে না। মানে গ্রামের লোক কয়েকজন আছে, মানে দাদাগিরি টাকা ছাড়া কাজ করে দিবে না। তো গ্রামের লোক কেউ হয়তো ভালো আছে, কেউ হয়তো দাদাগিরি, কেউ বলছে 50,000 দেবো, কেউ 1 লাখ দেবো, কেউ 20,000 দেবো। এই দাদাগিরি নাহলে কাজ করতে দেবো না। যাই হোক, আমরা কোনোভাবে কাজটা আমরা করে। তাহলে কি এক শ্রেণীর অসাধুর পকেটেই যাচ্ছে সরকারের টাকা, আমজনতার করের টাকা? রাস্তার হাল নিয়ে বিডিও বলছেন, যদি কাজ খারাপ হয়ে থাকে তাহলে তাকে তার প্রাপ্য পানিশমেন্ট দেওয়া হবে। সঠিক প্ল্যান এস্টিমেট ফলো করা হয়েছে কিনা এর চেকিংটাই আমি করতে পারি। যখন কোনো টেন্ডার নিতে হয় 18 থেকে 20% কাটমানি দিতে হয়, তারপরে ঠিকাদার পাওয়া যায়। আজকে ইঞ্জিনিয়ার থেকে নিয়ে নেতাদের সবাই জড়িত আছে বলে এইভাবে এই ব্যবস্থা হচ্ছে। বিজেপি তো কোনোদিনও আজ পর্যন্ত কোনো উন্নয়নের কাজ করেনি। এখানে এমপি আছেন, উনি বলতে পারবেন যে এমপি কোটায় কটা কাজ হয়েছে। বিজেপির কাজই হচ্ছে কুৎসা করা। যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে আইনের পথে চলবে, অবশ্যই তার সাজা আমরা আশা করব। শুধু মালদা নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় পথশ্রীর হতশ্রী ছবি সামনে এসেছে। দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশ্ন হলো, তাহলে কি নজরদারি চালাচ্ছে না প্রশাসন? সরকারি টাকার ভাগ পেতে কি শুধুই অসাধুদের নজর? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।